নমস্কার, ক্রাফটিমেক আর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ আমার এই চ্যানেলটিকে এতটা সাপোর্ট করার জন্য। প্রথমেই একটা কথা বলি, আমার দুখানি চ্যানেল আছে, একটি ক্রাফটিমেক আর্ট স্কুল যেটি আপনারা এখন দেখছেন, এছাড়া বাংলার বইঘর। তো একটি চ্যানেল বাংলার যে বইঘর বলে চ্যানেলটি আছে, ওতে আমার 9,000 মানুষের পরিবার, আর ক্রাফটিমেক এখন 3,000 মানুষের পরিবার। তো বুঝতেই পারছেন, অনেক মানুষ আমার সাথে যুক্ত হয়েছেন, আমার সাথে পথ চলছেন। তো তার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা। এবার আমি একটা কথা বলতে চাই আপনাদের সাথে। ছবি আঁকা, দেখুন, ছবি আঁকা এমন একটা বিষয় বর্তমান কালে 2026 সালে এসে পৌঁছেছে এমন একটা জায়গায়। এখন কিন্তু ছবি আঁকাটা কিন্তু ম্যান্ডেটরি হয়ে গেছে, মানে আপনি পড়াশোনা করলে আপনাকে ছবি আঁকাটাও শিখতে হবে। তার মানে কি, আপনারা যে কোনো স্কুলে ভর্তি হন, বেঙ্গলি মিডিয়াম হোক, ইংলিশ মিডিয়াম হোক, হিন্দি মিডিয়াম হোক, বা এনি কাইন্ড অফ ভাষার মিডিয়ামে আপনি পড়াশোনা শিখলে আপনাকে তার সাথে ছবি আঁকাটা শিখতে হবে। এবং এই যে ছবি আঁকছেন, এই আঁকাটা কিন্তু প্রপার ভাবে শিখতে হবে। একদম কিন্তু নার্সারি থেকে ছবি আঁকা শুরু করতে হবে, ক্লাস 10 ক্লাস 12 অবধি আপনাকে কিন্তু এই আঁকাটা শিখতে হবে এবং চালিয়ে যেতে হবে। কেন শিখতে হবে বা চালিয়ে যেতে হবে, সেই বিষয়টা নিয়ে আগে একটু আমি কথা বলি। এর কারণ হচ্ছে, আমাদের এমন কিছু সাবজেক্ট আছে পড়াশোনার মধ্যে, যে সাবজেক্টগুলোর সাথে ছবি আঁকা ওতপ্রোতভাবে যুক্ত। যেমন আমি ধরতে পারি বায়োলজি, আমি ধরতে পারি ফিজিক্স, আমি ধরতে পারি কেমিস্ট্রি, আমি ধরতে পারি জিওগ্রাফি। এখন বর্তমানে ছোটদের যারা নার্সারি থেকে এলকেজি, ইউকেজি, ওয়ানের আগে অবধি যে 3 বছর থাকে, সেই যে পড়াশোনাটা করছে, তারা কিন্তু ছবি আঁকার মাধ্যমে শিখছে। তারা, ধরুন আমি কথার কথা বলছি, একটি আপেলের ছবি আঁকছে, তারা কিন্তু আপেল পড়া শিখছে, অ্যাপেল, বা একটি ক্রো বা একটি কাউ, এই ধরনের অ্যানিমেলস সম্পর্কে যদি জানতে চায়, তার পাশে একটি ছবি দেওয়া হচ্ছে। এবং অনেক ইংলিশ মিডিয়াম স্কুল বা বেঙ্গলি মিডিয়াম স্কুল এখন কি করছে, তারা ছবি আঁকাটাকে একদম পড়াশোনার মতো করে স্থাপন করছে। তার মানে কি, পড়াশোনা করতে করতে ছবি আঁকারও পরীক্ষা হচ্ছে, মানে আর্টের আলাদা করে সাবজেক্ট তৈরি হচ্ছে। 11-12-এও এরকম এখন সাবজেক্ট হয়েছে, যেখানে আর্টের আলাদা সাবজেক্ট আছে, স্কুলগুলোতেও হয়েছে এরকম। আগে যেমন যারা পড়াশোনা করতো, ওয়ার্ক এডুকেশন, আমরা ছোটবেলায় পড়েছি, যখন আমরা, আমাদের সময় ছিল ওয়ার্ক এডুকেশন বলে একটি সাবজেক্ট ছিল। তো সেই রকম সাবজেক্ট কিন্তু এখন আর্ট সাবজেক্ট বলে এরকম তৈরি হয়েছে। এছাড়া আছে তো আর্ট কলেজ, আর্ট কলেজে আর্ট কলেজ আছে, তারপর ডিপ্লোমা কলেজ আছে, ডিগ্রি কলেজ আছে। তো বিভিন্ন রকমের কলেজ আছে, কলকাতাতে আছে, কলকাতার বাইরে আছে, বিভিন্ন জায়গায় আছে। তাহলে ছবি আঁকাটা কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেই জায়গা থেকে আমি বলছি আপনাদের, যারা ছবি আঁকতে ভালোবাসেন বা ছবি এঁকে জীবনে কিছু করতে চান, তাদের কিন্তু অবশ্যই টিচিং প্রফেশনটাকে প্রাধান্য দিয়ে এগোতে হবে, মানে শিক্ষকতা। আপনি যদি সঠিকভাবে একজন আর্ট টিচার হতে পারেন বা আঁকা শেখাবার একজন সঠিক শিক্ষক হতে পারেন, আপনি কিন্তু আপনার জীবনে খুব সহজেই সাকসেস পেতে পারেন। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এই যে আঁকা শিখছে যে সমস্ত স্টুডেন্টরা আপনার কাছে আসবে, তাদের যেন প্রপার গাইডেন্সটা আপনি দিতে পারেন। এবং প্রপার গাইডেন্স দিতে গেলে কি করতে হবে, আপনারা যারা শিক্ষক হতে চাইছেন, তাদেরও কিন্তু আঁকা শিখতে হবে একজন কোনো প্রফেশনাল আর্টিস্টের কাছ থেকে বা প্রফেশনাল লোকের কাছ থেকে, যারা দীর্ঘদিন ধরে এই ছবি আঁকার সাথে যুক্ত, বা তারা শিক্ষকতা করেই তাদের জীবন চলে, বা যাদের গভর্নমেন্ট রেজিস্টার্ড অ্যাফিলিয়েশন আছে যে কোনো ইউনিভার্সিটির থেকে। তো এই রকম মানুষের কাছে আপনাদের কিন্তু আঁকার সাথে যুক্ত হতে হবে, আঁকা শিখতে হবে, তাদের আন্ডারে ছাত্রদের পরীক্ষার ব্যবস্থা করতে হবে। তবে কিন্তু আপনি বিষয়টাকে আরো প্রফেশনালি গ্রো করতে পারবেন আপনার লোকেশনে বা আপনি যে এলাকায় থাকেন। তো সেই জায়গা থেকে কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে, আঁকার শিক্ষকদের জন্য এটি কিন্তু খুবই প্রাধান্যকর বিষয়। এবার হচ্ছে, আপনি যখন আঁকা শেখাচ্ছেন, তখন কিন্তু আপনার কাছে বিভিন্ন প্রকার স্টুডেন্ট আসবে। যেমন আপনার কাছে যেমন একটি নার্সারির বাচ্চাও আসবে, ঠিক সেইভাবে একজন বৃদ্ধ মানুষও কিন্তু আপনার কাছে আঁকা শিখতে আসতে পারে। তো এই যে দুটো এজের মানুষ যখন আসছে, আপনাকে কিন্তু দুটো এজের মানুষকে শেখাবার মতো সম পারদর্শিতা অর্জন করতে হবে। এটার জন্য কিন্তু সাইকোলজিটা নিয়েও আপনাকে বেশ কিছুটা পড়াশোনা করতে হবে। আমরা
যেহেতু দীর্ঘদিন ধরে আমি ছবি আঁকার সাথে যুক্ত, আমি কিন্তু বহুভাবে শিখেছি বিষয়টা যে কিভাবে একটি বাচ্চাকে আঁকা শেখাতে হয় এবং কিভাবে একজন বৃদ্ধ মানুষকে বা বয়স্ক মানুষকে আঁকা শেখাতে হয়। কারণ দুটি মানুষের মানসিকতা, দুটি মানুষের ধৈর্য, দুটি মানুষের সময় সবকিছু আলাদা। অতএব আপনাকে শিক্ষক হিসাবে সেই জায়গাটাতে জোর দিতে হবে যে একটি বাচ্চাকেও আপনি যেমন আঁকা শেখাতে পারে সমপারদর্শী, আপনি তেমনি একটা বৃদ্ধ মানুষকেও আঁকা শেখাতে সমপারদর্শী। তার সাথে যেটা করতে হবে স্পিকিং স্কিল, তার সাথে যেটা রাখতে হবে সেটা হলো স্পিকিং স্কিলটা আপনার কিন্তু তৈরি করতে হবে। স্পিকিং কিন্তু একটা খুব ভালো স্কিল, কারণ আপনি যত ভালো কথা বলতে পারবেন, আপনি যত আপনার স্টুডেন্টকে খুব ভালো করে শেখাতে পারবেন, আপনি যত সুন্দর করে আপনার অভিব্যক্তিকে আপনার সামনে যারা শিখছে তাদের মধ্যে ইনপুট করতে পারবেন, তত কিন্তু আপনার স্টুডেন্টরা ভালোভাবে নলেজ গ্যাদার করবে এবং তারা আপনার সাথে একটা বন্ড ফিল করবে। কারণ একজন শিক্ষকের সাথে ছাত্রের যদি সঠিক, গুরু আর শিষ্যের সঠিক সম্পর্ক যদি না স্থাপন হয়, তাহলে কিন্তু কেউ কোনোদিন শিক্ষাটা সঠিক হয় না, কারণ তাদের মধ্যে ভাবের আদান প্রদান হবে না। সেই জন্য এটা মাথায় রাখতে হবে, গুড স্কিল তৈরি করতে হবে। আঁকা শেখারও যেমন স্কিল থাকতে হবে, কথা বলারও স্কিল থাকতে হবে, এবং আপনার কাছে যখন স্টুডেন্টরা আসবে তারা যেন আপনাকে ছেড়ে না চলে যায়, সেই ব্যাপারটা কিন্তু গ্রো করতে হবে এবং 100% এফোর্ট দিতে হবে। আপনার কাছে যে ছাত্র এসছে তার দায়িত্ব আপনার, তাকে সঠিকভাবে তৈরি করার দায়, প্রত্যেকটা পদক্ষেপ আপনাকেই গ্রহণ করতে হবে। বাবা মায়েদের কিন্তু সেইভাবেই বুঝিয়ে দিতে হবে যে সময় লাগে, একটি বাচ্চাকে আঁকা শেখাতে সময় লাগে, 2 বছর 3 বছর তার গ্রোথে টাইম লাগে। কারণ এটা এই নয় যে আমি পড়া মুখস্থ করাচ্ছি, এটা আমি একটা তাকে সাধনা শেখাচ্ছি, আমি একটা জ্ঞান দিচ্ছি, জ্ঞানের আদান প্রদান হচ্ছে। এটা কিন্তু খুব সহজ বিষয় না, তো সেই সময়টা তাদের দিতে হবে। আর প্রপার একটা আর্টের শিক্ষা নিতে কতদিন সময় লাগে সেটা যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো অন্তত 10টা বছর কিন্তু আঁকা সঠিকভাবে যদি শিখতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক উঁচু লেভেলের একজন চিত্রশিল্পী হতে পারেন। দেখুন, চিত্রশিল্পী হতে গেলে যেমন ভেতরে একটা কিছু থাকতে হয় যেটা ভেতর থেকে আসে, আবার স্কিলটাকেও থাকতে হয়। এই দুটোকে মানে মেলবন্ধন যখন হয় তখন একটা ভালো মানের শিল্পী তৈরি হয়। তো সেই জায়গাটাতে গ্রো করতে গেলে আমরা কিন্তু এই বিষয়গুলোকে মনে রাখতে হবে। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে, আমি তাদেরকে বলছি যারা শিক্ষক হিসাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করতে চান বা চাও, যারা আর্ট টিচার হতে চাও। আর্ট টিচিং করে কিন্তু প্রচুর টাকা অর্জন করা যায়, কিন্তু সেটা সঠিকভাবে হতে হবে। কারণ আমি যখন কাউকে শিক্ষা দিচ্ছি সেটা যেন প্রপার হয়, 100% হয়। এছাড়া আর্টের প্রচুর বিষয় আছে, প্রচুর হিস্ট্রি আছে, হিস্ট্রিটা জানতে হবে আর্টের। যেমন প্রাইমারি কালার কি কি, আমাদের প্রথম মানুষ কিভাবে তার মনের ভাব প্রকাশ করেছিল, বিভিন্ন শিল্পীদের জীবনী, তাদের আর্ট ফর্ম, বহু রকমের আর্ট ফর্ম আছে, ইজম আছে, এইগুলোকে জানতে হবে। আমি বিভিন্ন ভিডিও করে এইরকম আর্টের বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। আমি যেমন প্র্যাকটিক্যাল তো দেখাচ্ছি, আমার কাছে কিন্তু আমাদের এই চ্যানেলটা কেন দেখবেন মানুষ, সেই কারণেই দেখবেন। এখানে কিন্তু আমি একদম শিশু মানে একদম নার্সারির বাচ্চার আঁকা থেকে শুরু করে সিনিয়র লেভেলের আঁকা, দুটিকেই আমি কভার করার চেষ্টা করছি এই চ্যানেলের মাধ্যমে। সেই জন্য আমার অনুরোধ, আপনারা দেখুন, আমার সাথে কানেক্ট করুন। আর যদি মনে করেন আমার থ্রু দিয়ে এক্সাম করাবেন আপনার স্টুডেন্টদের অ্যাফিলিয়েশন করিয়ে, আমার গভর্নমেন্ট রেজিস্টার্ড অ্যাফিলিয়েশন আছে আমার সংস্থার, যদি মনে করেন যে আমার থ্রু দিয়ে 8 ইয়ার অবধি আমি এক্সাম দেওয়াতে পারি, আমার ব্যবস্থা আছে, তার থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চাই সমগ্র ভারতবর্ষে একটা আর্টের একটা গ্রুপ তৈরি হোক, যেখানে মানুষরা, যারা ক্রিয়েটিভ মাইন্ডের মানুষরা আছে, যারা প্রকৃতভাবে ছবি আঁকতে ভালোবাসে, ট্যালেন্ট আছে, তারা যেন মানুষের সামনে তাদের স্কিলটাকে দেখাতে পারে, তাদের ভাবনাটাকে প্রকাশ করতে পারে। বর্তমানে কিন্তু বহু ভুয়ো শিল্পীতে ভরে গেছে, সেটি কিন্তু মার্কেটে আছে। সেই জায়গাটাকে আমি বাঁচাবার জন্য আমার এই প্রচেষ্টা। আপনারা আমাদের সাথে যোগাযোগ স্থাপন করুন, একটা বৃহত্তর মাধ্যম গড়ে উঠুক ছবি আঁকার ক্ষেত্রে, এটি খুব দরকার।
টোটাল ভারতবর্ষ জুড়ে এটি হোক আমি চাই। আপনারা আমার সাথে সহযোগিতা করুন, আমি নিশ্চয়ই আপনাদেরকে সেই জায়গাটায় নিয়ে আসার চেষ্টা করব। আর যদি মনে করেন আমার সাথে যোগাযোগ করবেন, আমার কাছে আঁকা শিখবেন, বা আমার কথা শুনে যদি মনে হয় যে হ্যাঁ আমি আঁকা শেখাবার যোগ্য, তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন। আমি সমস্ত প্রকার আঁকার কাজ শেখাতে পারি, যেমন হচ্ছে একদম বাচ্চা থেকে বৃদ্ধ। আমার কাছে যেমন 2-3 বছরের বাচ্চাও শেখে, আমার কাছে 64-65 এজের বৃদ্ধ মানুষও আমার কাছে আঁকা শেখে। আমি দীর্ঘদিন ধরে 20 বছর ধরে এই শিক্ষকতার সাথে যুক্ত আছি। যদি মনে করেন অয়েল পেন্টিং শিখবেন, অ্যাক্রিলিক পেন্টিং শিখবেন, বা স্পেন স্কেচ শিখবেন, বা শুধু কার্টুন ডিজাইন শিখবেন, বা গ্রাফিক্স শিখবেন, সমস্ত বিষয়, এছাড়া স্কাল্পচার শিখবেন, সেই সমস্ত বিষয় যদি শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কলকাতায় থাকি, যারা কলকাতার নিকটবর্তী অঞ্চলে থাকেন তারা তো আমার সাথে যোগাযোগ করবেনই, ফোনে কথা বলে নেবেন, আমি ফোন নাম্বার ডিটেলস দেয়াই থাকে, ফোনে কথা বলবেন। আর যদি মনে করেন অনলাইন শিখবেন তারও সুব্যবস্থা আছে, আমার সাথে যোগাযোগ করে নেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আমি এরকম আরো ভিডিও নিয়ে আসবো, প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যাল, আর্টের বিভিন্ন বিষয় নিয়ে আমি এখানে কথা বলবো। সবাই ভালো থাকবেন, আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন, তাতে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত হই। ভালো থাকবেন।